খেয়াল করো এখানে একটু বুদ্ধি খাটাও। দেখো আমি এখানে ওরা বলছে যে আর মানে রেড বিট। রেড বিট কয়টা আছে? রেড বুল না কিন্তু, রেড বিট। Three by five. না না, দেখো ঠিক মতো হিসাব করো। দেখো এখানে কি বলছে, উইদাউট রিপ্লেসমেন্ট নাকি না? Yes, sir. ওকে, তো এখানে বলছে উইদাউট রিপ্লেসমেন্ট। তার মানে আমরা যখন ব্যাগ থেকে একটা বিড আমরা তুলে নিচ্ছি, তাহলে ব্যাগের মধ্যে টোটাল নাম্বার অফ বিট কমে যাচ্ছে, তাই না? Yes, sir. আচ্ছা, তাহলে দেখো তো সেকেন্ড টাইম আমরা কয়টা বিট নিয়ে আমরা হিসাব করেছি বলো? 19টা। 19টা। 19টা বিট নিয়ে আমরা হিসাব করেছি। তাহলে প্রথমবার তোলার আগে কয়টা বিট ছিল বলো? প্রথমবার তোলার আগে Sir, 20. 20টা বিট ছিল। তাহলে এখানে নিচে অ্যাকচুয়ালি 20 ছিল, 5 ছিল না। 5 তো কাটাকাটি হয়ে আসতো। মানে কি সব ফালতু কোশ্চেন, ছি, এসব কোশ্চেন তো দেয়। তো দেখো যাই হোক, তাহলে এখানে আমি যদি নিচে 20 দেই, তাহলে ইন্টু 4 করলাম, তাহলে এখানেও ইন্টু 4 হবে 12। তাহলে লাল রঙের বিট ছিল কয়টা বলো তো? কয়টা ছিল? 12টা। হ্যাঁ, তাহলে আর এর ভ্যালু, এই যে আর রেড বিট, তাহলে আর এর ভ্যালু হচ্ছে 12, আর বি এর ভ্যালু হচ্ছে 8। 12 আর 8 20 পয়জন। বুঝতে পারলে? Yes, sir. হ্যাঁ। Sir. হ্যাঁ, আচ্ছা এই তো, এই হচ্ছে কি এখানে কাহিনী। এটা গেল। ছবি তুলে নাও। না, আজকে অ্যাডিশনাল ক্লাসটা মনে হয় নিতে পারবো না, আমার মেগাবাইট একদম এই ম্যাডি ক্লাস নিতে নিতেই শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, একটু গ্রুপে বলে দাও, জারিন বলে দাও যে আজকে অ্যাডিশনাল ম্যাথ ক্লাসটা হবে না, তার ইন্টারনেট খতম। Okay, sir. আমার লেখা হয়ে গেছে। ক্লাস আজকে ইন্টারনেটের অবস্থা খুব বাজে, এভাবে করে ক্লাস নেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, গেল এটা। তাহলে এই ম্যাথটা বুঝতে কি কারো কোনো প্রবলেম হয়েছে? আশা করি না। স্যার টেক্সট গেছে মানে গ্রুপে? নো, এখনো আসেনি টেক্সট। এখন আসছে। আচ্ছা, এখানে দাগটা কি পার্মানেন্ট হয়ে গেছে? না মুছে গেছে? না মুছে নেই। আচ্ছা ঠিক আছে, পরের কোশ্চেন। of the red beads half have a yellow spot. Calculate that of the two chosen beads neither has a yellow spot. কারোরই কোনো yellow spot নেই। আচ্ছা, তাহলে রেড, তাহলে বলো তো টোটাল বিডের মধ্যে আচ্ছা ইয়েলো স্পট নেই। আচ্ছা, আমরা রেড একটু কোশ্চেনটা মন দিয়ে পড়বা। অফ দ্য রেড বিটস হাফ অফ দ্য ইয়েলো স্পট, মানে যতগুলো রেড বিট ছিল তাদের মধ্যে অর্ধেকের গায়ে আবার হলুদ রঙের একটা স্পট আছে। তাহলে বলো তো হলুদ রঙের স্পট আছে এরকম বিট কয়টা আছে? 12। রেড না, রেড বিট আমরা, হ্যাঁ 6। রেড বিটস আমরা বের করলাম কয়টা? 12টা। 12টা। তাহলে বলছে ওর অর্ধেক অ্যামাউন্টের গায়ে ইয়েলো স্পট আছে। তাহলে ইয়েলো স্পট আছে এরকম বিট কয়টা আছে? 6টা। 6টা। তাহলে তুমি এখন এখানে লেখো
আমি জুম করি। লেখো বিডস। ব্লু ব্লু হবে না স্যার? আচ্ছা বিডস, আমি শর্টে লিখি, অত বেশি জায়গা নাই। আরে মুছে না কেন, আমার তো ভালো লাগতেছে না এরকম ঝামেলা করলে। বিডস উইথ ইয়েলো স্পট আছে 6টা, তাহলে বিডস উইদাউট ইয়েলো স্পট হচ্ছে কয়টা? 6টা। না, কেন? 14টা। টোটাল বিড 20টা না? হ্যাঁ। কোশ্চেনের মধ্যে পড়ো, ওরা শুধু ইয়েলো স্পট নিয়ে কথা বলতে চাইছে, রেড নাকি তা কিন্তু বলেনি। বলছে না, তাহলে বলছে যে 2টা বিড আমি যে নিচ্ছি তাদের মধ্যে কারোর মধ্যে ইয়েলো স্পট থাকবে, এরকম বিড হবে কয়টা? আচ্ছা 14টা। তাহলে প্রবাবিলিটি বিড উইদাউট ইয়েলো স্পট, ফার্স্ট টাইম আমি নিচ্ছি বিড উইদাউট ইয়েলো স্পট, এটা কি হবে তাহলে? 14/20 নাকি? 20টার মধ্যে 14টার মধ্যে কোনো বিড নাই প্রথমবার নেওয়ার সময়। আচ্ছা পরের বার আমি যখন আবার বল তুলবো তখন বল আছে কয়টা? এখানে কিন্তু বলছে উইদাউট রিপ্লেসমেন্ট, বলো বল আছে কয়টা? 19। এখন আছে বল 19টা, বিডস উইদাউট ইয়েলো স্পট সেকেন্ড টাইম। এখন আছে বল 19টা, আর এরকম বল কয়টা আছে বিড উইদাউট ইয়েলো স্পট, এরকম বল কয়টা আছে? 14টা ছিল। আমি তাহলে 13 আছে। হ্যাঁ আমি প্রথম একটা নিয়ে নিছি, তাহলে এখন 13টা আছে। আমি এবার উপরে লিখছি দেখো লাল কালি দিয়ে, তাহলে প্রবাবিলিটি দ্যাট neither has yellow spot, কারোর মধ্যে ইয়েলো স্পট নাই, তার মানে কি দুইটা বিডি হচ্ছে উইদাউট ইয়েলো স্পট, দুইটা বিডি হতে হবে উইদাউট ইয়েলো স্পট, মানে হতেই হবে। তাহলে 14/20 ইন্টু 13/19 কত আসে বলো? 169 183 183। আচ্ছা 14 ইন্টু হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। ওকে স্যার। কত আসে বলো? 20। কি সমস্যা? এটা হচ্ছে 182 নাকি? এটা হচ্ছে 380। কি ঠিক করছি? ইয়েস স্যার। হ্যাঁ আচ্ছা এই মাল্টিপ্লিকেশন গুলো কুইক এটা তো করতে কাটাকাটি পারো, করা ধরো যায়। 14 ইনটু 13 থাক না, এত কি দরকার? থাকলো। থাকলো সমস্যা কি? বলো বুঝছো কিনা জিনিসটা? ইয়েস স্যার। আর হচ্ছে আপনার হ্যাঁ বলো, তাহলে এই ম্যাথটা গেল। এই তো এরকম ছোট ছোট সহজ সহজ ম্যাথ আছে, প্রবাবিলিটি নিয়ে ভয়ের কিছু নাই, একেবারে সহজ, জলের মতো সোজা। ছোট খেলা এগুলো। 20 না 19 একটা পেপারে অনেক কঠিন একটা প্রবাবিলিটি ম্যাথ আছে। দেখছি অক্টোবর নাকি মে জুন? মে জুন। আচ্ছা ঠিক আছে। 2020 অক্টোবর মানে মে জুন।
এটা তো 16, এটাও 16, এটা কি ব্যাপার পিছনে যাচ্ছে কেন? পেপার 1 না পেপার 2? পেপার 2 কই প্রবাবিলিটি ম্যাথ? স্যার মনে পড়ছে না 19 না 20 দেখতে হবে, তারপর বলতে হবে। দেখো দেখে বলো, দাঁড়াও, সাইজ ছোট করে। হাত ধুয়ে নি। এইটা, এটার নামে আগের দিন করাই দিলাম। Yes, sir. হ্যাঁ, এখানে বলছো উইদাউট রিপ্লেসমেন্ট, এই জন্য প্রথমে ছিল 10টা, দেখো ওখানে 4/10, x/10, 6 - x/10, পরে 9টা দিয়ে হিসাব করা হয়েছে, সেটা করাই দিছিলাম। মুন্নি তুমি কি এইটার কথা বলতেছো? না স্যার, এটা ছোট ছোট ছিল, বাট অনেক কঠিন একটা প্রোগ্রাম শিখছি। দাঁড়াবে, আপনি করতে লাগে না খুঁজতে লাগে এটা। খেয়াল আসতেছে না অনেকদিন আগে করতে। তুমি কি এইটার কথা বলতেছো? এই যে অক্টোবর নাম্বার 19-এ 2 visitors selected at random, না স্যার, এটাও না? না। ওই যে স্যার মনে আছে আপনাকে আমি একটা পেপার করে দেখাইছিলাম, যেটা সলভ করেছিলেন ওই পেপারে, কোনটা ছিল মনে করতে হবে আমার। ওইটা ওইখানে প্রবাবিলিটি ছিল, আপনি বলছিলেন পরের দিন দেখাই দিব, না পরের দিন প্রফ নিয়ে আসেননি। কোনটা ছিল মনে করেননি। আছে probability। আচ্ছা স্যার আমি পরে দেখি আপনাকে বলবো না ক্লাসে। এটা হচ্ছে 1 মার্কের প্রবাবিলিটি ম্যাথ। না, তাহলে আমি ওইটাই দেখাই। এটা এই ম্যাথটা আমরা দেখি, দেখো এটা নাকি এটা, না এটা না, Imagine 19। আচ্ছা, এখানে দেখো কোশ্চেনে কি বলা আছে বলো? নাম্বার বি পড়ো তো, কি লেখা আছে? হ্যাঁ বলো স্যার 1 মিনিট আছে। বলো। ও তাহলে অফ করে দাও, অফ করে দিয়ে আবার জয়েন করো, গাড়ি করে দাও, Okay, sir. আবার জয়েন করো।